কিছু কিছু মানুষ মনে করে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যে কাজটা করছি সেটাই হলো সঠিক কাজ, আমি যেটা রান্না করি সেটাই হলো একদম পারফেক্ট রেসিপি, এর বাইরে কিছু হতেই পারে না। এমন কিছু মন মানসিকতার মানুষ কিন্তু আমাদের আশেপাশে রয়েছে, সেটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকের এই রেসিপিটা মূলত আমি আমার সো কল্ড কিছু শুভাকাঙ্ক্ষীকে ডেডিকেট করতেছি। অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে আমি এই কথাগুলো কেন বলতেছি, তাই না? তো চলেন আজকে ছোট্ট একটা গল্প শেয়ার করি, যেটা কিনা বহু বছর আগে আমার সাথে ঘটেছিল। ইলিশ আমার অনেক পছন্দের মাছগুলোর মধ্যে অন্যতম একটি মাছ। সেই দিন আমি ইলিশের একটা পদ রান্না করেছিলাম। সেই দিনের মাছটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি না, আসলে আমি যেভাবে খেতে পছন্দ করি সেভাবেই হয়েছিল, তো তাই আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। সেই দিনের মাছটা বেশ মজাদার হওয়ার জন্য কিছু পিস আমি বক্সে করে হাজবেন্ডের হাতে এক জায়গায় পাঠিয়েছিলাম। মূলত এক কাপলের জন্য পাঠিয়েছিলাম। আসলে চলার পথে একদিন তাদের কাছে শুনেছিলাম ইলিশ মাছ নাকি তারা কখনো খায়নি, আসলে এটার টেস্ট কেমন সেটা তারা জানেও না। কথাটা মনে গেঁথেছিল, তাই তো রান্না করার পর আমি বক্সে করে তাদের জন্য কিছুটা পিস পাঠিয়ে দিয়েছিলাম। আর যেহেতু অনেক মজাদার হয়েছিল, তাই মনের মধ্যে একটা আশা ছিল তাদের কাছে হয়তো বা এই রেসিপিটা ভালো লাগবে। কিন্তু ওই যে কথাই আছে না, অন্ধকে কখনো পথ চেনাতে নেই, আমার অবস্থা হয়েছিল সেই রকম। ফোন দিয়ে আমাকে যে সব কথা বলেছিল, তারপরে আমি আর ওই মুখ হই নাই। প্রথমে আমি মূলত আইডেন্টিফাই করতে পারি নাই আসলে আমার রান্নার কোন জায়গায় ভুল ছিল, কিন্তু তার ঠিক কয়েকদিন পরেই তাদের মুখে কিছু কথা শুনে বুঝলাম আমার আসলে রান্নাটাই ভুল হয় নাই, ভুলটা ছিল এই খাবারটা তাদের জন্য পাঠানো। আসলে যে যেটাতে অভ্যস্ত না সেইটাই যদি সে পায় তাহলে তো প্রতিক্রিয়া এমনই হতে পারে। বাট ট্রাস্ট মি, আমি এতটাও বাজে আর খারাপ প্রতিক্রিয়া আশা করি নাই, যেটার জন্য ওই মুখ আর হতে ইচ্ছেই করে না। তো যাই হোক, অন্ধকে কখনো হঠাৎ করে ভালো পথ চেনাতে নেই, সে যেভাবে যে অভ্যস্ত সেভাবে যেতে পারলেই ভালো। গল্প করতে করতে আজকে আমার আলু, বেগুন আর টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। এইটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর আমার এই রেসিপিতে কারোর কোনো কমপ্লেন থেকে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপিতে, নতুন কোনো এক গল্পে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।